প্রথমেই সবাইকে সালাম জানাচ্ছি। আমি হাসান জুবায়ের। প্রযুক্তি টিমের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। ফটোশপ, ফটোশপ অ্যাডভান্স, ইলাস্ট্রেটর টিউটোরিয়াল, লোগো অ্যান্ড বিজনেস কার্ড ডিজাইন টিউটোরিয়াল তৈরি করার পর এখন অ্যাডোবি প্রিমিয়ার প্রো ভিডিও এডিটিং সফটওয়্যারের টিউটোরিয়াল তৈরি করছি। আশা করি এই টিউটোরিয়াল থেকে আপনারা ভিডিও এডিটিংয়ের যাবতীয় যত ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে এবং অ্যাডোবি প্রিমিয়ার প্রো কিভাবে ব্যবহার করতে হয় সেটা বিস্তারিত জানতে পারবেন। একেবারেই বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আলোচনা করা হয়েছে। শুধুমাত্র এই টিউটোরিয়ালগুলো দেখলেই আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে যে কোনো ধরনের ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারবেন আশা করি। যে কোনো সমস্যায় আমাদেরকে জানাবেন, আমাদেরকে মেইল করতে পারেন। আমাদের অ্যাড্রেস আমাদের ওয়েবসাইট www.projuktitim.com ওয়েবসাইটে রয়েছে। প্রতিনিয়ত নতুন নতুন জিনিস, নতুন নতুন টপিক, নতুন নতুন সফটওয়্যার ইনক্লুড হচ্ছে এবং আমরা সেগুলো আমাদের টিউটোরিয়ালগুলোতে আপডেট করার চেষ্টা করছি। গ্রাফিক্স ডিজাইন প্যাকেজে আশা করি গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল দেখে যে কেউ আশা করি মার্কেট প্লেসে কাজ করতে পারবে এবং এই ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়েও আপনি অনলাইনে ইনকাম করতে পারেন। সেগুলো নিয়ে আমরা হয়তো ভবিষ্যতে আলোচনা করব। আপনি যদি একেবারেই নতুন হয়ে থাকেন, অর্থাৎ পূর্বে কোনো ধরনের প্রফেশনাল সফটওয়্যার ব্যবহার না করে থাকেন, সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে অন্তত ফটোশপ সফটওয়্যারটি আপনি কিছুটা হলেও দেখুন এবং ফটোশপ সফটওয়্যারটি ব্যবহার করুন। কারণ এই ফটোশপ এমন একটি সফটওয়্যার যেটি সকল ধরনের মাল্টিমিডিয়া কাজে ব্যবহার করা হয়। তো ফটোশপ যদি আপনার জানা থাকে তাহলে প্রিমিয়ার প্রোতে আপনি অনেক সুবিধা পাবেন। আর আপনি যদি একেবারেই প্রথমেই অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে শিখতে চান ভিডিও এডিটিং, সেক্ষেত্রেও পারবেন। তবে আমার পরামর্শ থাকবে অন্তত ফটোশপের যে বেসিক টিউটোরিয়ালটি রয়েছে আমাদের, সেটি অন্তত দেখুন, তারপর এই অ্যাডোবি প্রিমিয়ার প্রো টিউটোরিয়ালগুলো ফলো করুন। সেক্ষেত্রে আপনার বুঝতে সুবিধা হবে এবং অনেক অ্যাডভান্টেজ পাবেন। তো যাই হোক, আমরা শুরু করি। অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিসি এই ভার্সনটি আমরা ব্যবহার করছি টিউটোরিয়াল করার জন্য। ভবিষ্যতে অন্যান্য যে নতুন ভার্সনগুলো বের হবে সেগুলো আমরা আপডেট করব। তো অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিসি অর্থাৎ ক্রিয়েটিভ ক্লাউড। আপনি প্রিমিয়ার প্রোতে যে কোনো ধরনের কাজ করবেন সেগুলো আপনি চাইলে অনলাইনে আপলোড করতে পারেন। এগুলো প্রতিদিন নতুন নতুনভাবে আপডেট হচ্ছে এবং নতুন নতুন অপশন যুক্ত হচ্ছে। তো আমাদের দেশে হয়তো আমরা ওইভাবে পারচেস করে আমরা অনলাইনে আপলোড করি না। তো অ্যাডোবি প্রিমিয়ার প্রো ক্রিয়েটিভ ক্লাউড এই সার্ভিসটি ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে টাকা দিয়ে প্ল্যান কিনতে হবে। তো যাই হোক, আমি অপশনগুলো দেখিয়ে দিচ্ছি। ভবিষ্যতে আপনারা হয়তো যদি কিনে ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। আর নর্মালি আমরা আমাদের কম্পিউটারে আমরা এখন সেভ করে সবগুলো টিউটোরিয়াল দেখাবো। এখানে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এই আইকনটি আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা ডাবল ক্লিক করে এটি ওপেন করি। অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড প্রিমিয়ার প্রো সিসি, এটি ওপেন হতে একটু সময় নেবে, আপনার কম্পিউটারের কনফিগারের উপর ডিপেন্ড করবে। তো আমার কম্পিউটারের কনফিগার মোটামুটি বেশ ভালোই, আমি অন্যান্য কাজ করি তাই আমি এই কনফিগারের কম্পিউটারটি তৈরি করে নিয়েছি। তো আপনার কম্পিউটারের কনফিগার কেমন হবে সেটা নিয়ে একটু বলি। খুব বেশি হাই কনফিগার লাগবে তেমন নয়, ভিডিও এডিটিং খুব বেশি হাই কনফিগার লাগে না ভিডিও এডিটিং করতে। তারপর আমি মিনিমাম একটি রিকোয়ারমেন্ট বলে দিই। কোর i5 ব্যবহার করতে পারেন, র্যাম ব্যবহার করতে পারেন মিনিমাম 8 GB এবং 64 বিট অবশ্যই, সেটি হোক উইন্ডোজ 8, উইন্ডোজ 10 বা 7। এছাড়া আপনার একটি গ্রাফিক্স কার্ড লাগবে, সেটা 2 GB। তবে গ্রাফিক্স কার্ডে শুধুমাত্র 1 GB 2 GB এটা দিয়েই পরিমাপ করা হয় না, এটা অনেক অনেক কিছু ভেরি করে। তো যাই হোক, আপনি মিনিমাম 5,000 টাকা দামের একটি গ্রাফিক্স কার্ড ইউজ করবেন, তাহলে আপনি কাজ করে আনন্দ পাবেন এবং ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। ল্যাপটপে অনেক ধরনের ল্যাগিং করে, অনেক ধরনের সমস্যা করে, তো ডেস্কটপ হলে ভালো। ল্যাপটপে ব্যবহার করতে পারবেন, তবে আপনার সেটা সম্পূর্ণ আপনার নিজের উপর, আপনি কিভাবে ব্যবহার করবেন, কতটুকু বড় প্রজেক্ট করবেন। প্রফেশনাল হলে অবশ্যই ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করুন। তো যাই হোক, অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিসিটি ওপেন করার পর
এমন একটি উইন্ডো আসবে, ক্রিয়েট নিউ ফিচার, গেটিং স্টার্টেড, টিপস অ্যান্ড টেকনিক। তো এই ধরনের কয়েকটি অপশন থাকবে। তো এগুলো আমি অফ করে রেখেছি, অনলাইনের এই জিনিসগুলো আমরা ব্যবহার করব না, তাই অফ করে রেখেছি। তো এখানে ক্রিয়েটে যাই, ক্রিয়েটে যাওয়ার পর এখানে নিউ প্রজেক্ট, কনভার্ট প্রিমিয়ার ক্লিপ প্রজেক্ট, ওপেন রিসেন্ট, এগুলো আমি সাম্প্রতিক ওপেন করেছি। আরেকটি বিষয় সেটি হচ্ছে আমরা টিউটোরিয়াল করার জন্য বিভিন্ন সেরা সেরা ইংলিশ টিউটোরিয়ালগুলো ফলো করার চেষ্টা করছি। এছাড়াও আমাদের পার্সোনাল কিছু প্রজেক্টের জিনিসও আমরা এখানে ইনক্লুড করছি। ইংলিশ টিউটোরিয়ালের সোর্স ফাইলও আমরা এখানে ব্যবহার করছি, কারণ এই ধরনের টিউটোরিয়াল যারা তৈরি করে তারা খুবই অভিজ্ঞ হয়ে থাকে। তো সেই অভিজ্ঞ টিউটোরিয়ালগুলো যদি আমরা ফলো করে টিউটোরিয়াল তৈরি করি তাহলে আমাদের টিউটোরিয়ালগুলো অনেক ভালো হয় এবং কোয়ালিটি ভালো হয়, এটাই আমরা আশা করি। তো এই জিনিসগুলো আশা করি আপনারা বুঝতে পারবেন। সে যাই হোক, আমরা এখন আমাদের টিউটোরিয়ালে ফিরে আসি। প্রথমে আমরা এখানে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে, এখানে আপনি আপনার ভিডিও প্রজেক্টের নামটি আপনি দিয়ে দিন। যেমন আমি এখানে দিতে পারি টেস্ট, এবং এটি কোথায় সেভ হবে সেটি আপনি ব্রাউজ করে আপনি আপনার কম্পিউটারটি দেখিয়ে দিন কম্পিউটার কোথায় সেভ হবে। তারপর এখান থেকে আপনার রেন্ডারার ইঞ্জিনটি সিলেক্ট করে দিন। তো রেন্ডার ইঞ্জিনে এখানে আমার দেখাচ্ছে মার্কারি প্লেব্যাক ইঞ্জিন, জিপিইউ অ্যাক্সেলারেশন কোডা। তো আমার গ্রাফিক্স কার্ড রয়েছে এবং সেটি কোডা অ্যানাবল গ্রাফিক্স কার্ড, তো সেই জন্য আমার এই অপশনটি আমি ব্যবহার করতে পারছি। আপনার যদি গ্রাফিক্স কার্ড থাকে তাহলে অবশ্যই আপনি এই অপশনটি ব্যবহার করুন। আর সেক্ষেত্রে আপনার যদি গ্রাফিক্স কার্ড না থাকে, আপনি মাদারবোর্ড দিয়ে যদি চালান তাহলে আপনার হয়তো এই নিচের অপশন মার্কারি প্লেব্যাক ইঞ্জিন সফটওয়্যার অনলি, এই অপশনটি দিয়ে হয়তো রেন্ডার করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনার রেন্ডারের টাইম অনেক বেশি নেবে। তো আপনি মিনিমাম একটি গ্রাফিক্স কার্ড ব্যবহার করুন, এটি আমার পরামর্শ থাকবে। এখানে যা যা আছে আমরা সেগুলোই রাখি, এগুলো খুব বেশি চেঞ্জ করার দরকার নেই। এখানে আরেকটি অপশন রয়েছে, এটি হচ্ছে স্ক্র্যাচ ডিস্ক। এখানে কিছু ব্যাপার আছে, আপনি আপনি এখানে যেই ভিডিও ফাইলগুলো রাখবেন, তারপর যেগুলো রেন্ডার হবে আপনার কম্পিউটার সিপিইউতে, কিছু মেমোরিতে কিছু সেভ হবে, তো এটি কোথায় হবে সেটি আপনি এখানে ব্রাউজ করে দেখিয়ে দিলে ভালো। তবে আপনি যদি এক্ষেত্রে মানে দ্রুত গতিতে কাজ করতে চান, সেক্ষেত্রে এখন বর্তমানে এসএসডি হার্ড ডিস্ক বেশ জনপ্রিয়। আপনি এক্সটার্নাল এসএসডি ব্যবহার করতে পারেন। সেই এক্সটার্নাল এসএসডি কার্ডটা এখানে যদি দেখিয়ে দেন, আপনার এখানে যাবতীয় কাজটি আপনার অটোমেটিক সেখানে সেভ হবে এবং যেটি ব্যাকআপ হিসেবে আপনার কম্পিউটারও থাকবে। তো আপনি সেটা করতে পারেন, অথবা আপনার যে কোনো ড্রাইভ আপনি এখান থেকে দেখিয়ে দিন, যেখানে স্পেস অনেক বেশি আছে সেই ড্রাইভটি দেখিয়ে দিলেই আপনার স্ক্র্যাচ ডিস্কের সেটিংসটি যথেষ্ট হয়ে যাবে। তো এখানে অনেকগুলো অপশন রয়েছে, তো আপনার সেম প্রজেক্টে দিয়ে রাখেন, এগুলো খুব বেশি চেঞ্জ করার প্রয়োজন নেই। তারপর আমরা ওকে দিই। তো ওকে দেওয়ার পর আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিসির উইন্ডো চলে আসবে। তো এখানে আমরা 4টি ক্যাটাগরিতে উইন্ডো দেখতে পাচ্ছি। এখানে সোর্স নামে একটা উইন্ডো আছে, প্রোগ্রাম, প্রজেক্ট যেখানে প্রজেক্টের সোর্স ফাইলগুলো থাকবে, এখানে টাইমলাইনটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও এডিটিং হোক বা যে কোনো ভিডিও চালানোর ক্ষেত্রেই হোক, এডিটিংয়ের ক্ষেত্রেই হোক, এই টাইমলাইন খুবই গুরুত্বপূর্ণ। এখানে অডিও একটি পোর্ট রয়েছে, অডিওর সেটিংসের জন্য, অডিও ভিজুয়ালের জন্য এখানে একটা অপশন রয়েছে। তো যাই হোক, তো এই হচ্ছে আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রোর উইন্ডো। অবশ্যই লেটেস্ট ভার্সনগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। আমরা এখানে সিসি ভার্সন ব্যবহার করছি, ভবিষ্যতে যদি আরও নতুন ভার্সন বের হয় আমরা প্রতিনিয়ত টিউটোরিয়ালগুলো আপডেট করার চেষ্টা করব। আমাদের টিউটোরিয়াল ডিভিডিতে এই সফটওয়্যারগুলো দেয়া থাকবে এবং প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আসবে। আর এই টিউটোরিয়ালগুলো আমরা যেগুলো দেখাবো সেগুলো আপনার যে কোনো আপডেটেড ভার্সনই আশা করি অ্যাপ্লাই হবে, খুব বেশি চেঞ্জ হবে না হয়তো। তো যাই হোক, তো আমরা দেখেই ফেললাম আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো উইন্ডো ইন্টারফেস কেমন। এখানে লাস্ট আমরা একটি বিষয় আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ওয়ার্ক স্পেস। উইন্ডো মেনুতে গিয়ে ওয়ার্ক স্পেস
এখানে দেখুন কিছু ওয়ার্ক স্পেস রয়েছে, অ্যাসেম্বলি, অডিও, কালার, এডিটিং, ইফেক্টস, মেটালগিং ইত্যাদি ইত্যাদি। তো আমরা এডিটিং এই ওয়ার্ক স্পেসটি তৈরি করব। ফটোশপে এরকম ওয়ার্ক স্পেস তৈরি করা যায়, ইলাস্ট্রেটর করা যায়, অ্যাডোবির সব জায়গায় করা যায়। তো এখানে আমরা এডিটিং এই ওয়ার্ক স্পেসটি তৈরি করব। এটি আমরা ইচ্ছা করলে এডিট করতে পারি এবং এডিট করার পর আমরা সেটি সেভ করে আমরা ভবিষ্যতে ইউজ করতে পারি। তো এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব, তবে এগুলো খুব কঠিন নয়। আপনি যদি ফটোশপের টিউটোরিয়ালগুলো দেখে থাকেন আপনি নিজেই পারবেন। তো এখানে এডিটিংটি সিলেক্ট করার পর আপনি এই উইন্ডোটি পাবেন এবং কোনো কারণে আপনি চেঞ্জ করলেন, বড় করলেন, যেটি খুবই জরুরি। আপনি অনেক ক্ষেত্রেই আপনি এখানে ছোট বড় করবেন, বিশেষ করে এই টাইমলাইনটি অনেক ক্ষেত্রেই বড় করা লাগবে, কারণ এখানে এডিট করতে আপনার সুবিধা হবে। অনেকে মাল্টি মনিটর ইউজ করে থাকে, সেক্ষেত্রে আরও সুবিধা। যদি দুইটি মনিটর হয় সেক্ষেত্রে আপনার ভিডিও এডিটিংয়ের গতি আরও অনেক বৃদ্ধি পাবে। তো যাই হোক, এভাবে আপনি বিভিন্ন কারণে হোক এটি আপনি চেঞ্জ করে ফেলেছেন। তো এই ওয়ার্ক স্পেসটি আপনি আবার রিসেট করবেন কিভাবে সেটি দেখিয়ে দিচ্ছি। উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস, রিসেট টু সেভড লেআউট, এখানে ক্লিক করুন। তারপর দেখুন এটি আপনার ওয়ার্ক স্পেসটি সে আবার আগের মতো হয়ে গিয়েছে। তো আশা করা যায় আপনার প্রথম টিউটোরিয়ালে আপনারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করা এবং ওয়ার্ক স্পেস নিয়ে বিস্তারিত জানতে পেরেছেন। ধন্যবাদ।